আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়কে ভূমিধস জয় অভিহিত করার পাশাপাশি একাধিক প্রতিবেদনে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এই নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি সারাদিন বাংলাদেশের পথে পথে ছিল আনন্দ উল্লাস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর প্রথম নির্বাচন ঘিরে জনগণের মধ্যে উচ্ছ্বাসের কমতি ছিল না। মহা আনন্দে ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ প্রার্থীকে ভোট দেন তারা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 300 আসনের মধ্যে 2 আসনে জয় নিশ্চিত করেছে বিএনপি। নির্বাচনের নানা চিত্র সবিস্তারে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ঐতিহাসিক এই নির্বাচনের সংবাদ বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে বিভিন্ন গণমাধ্যম। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু জানায়, সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে মাত্র 2-1টি জেলায় ছোটখাটো সংঘর্ষ হলেও বড় কোনো ঘটনা সামনে আসেনি। নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে 10 লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টিও তুলে ধরে আনাদুলু। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে ভোটারদের আশা স্বপ্নের কথাও। বিভিন্ন কেন্দ্রে ঘুরে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। জনগণের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে বলে জানায় গণমাধ্যমটি। আরও বলা হয়, এবারের নির্বাচনে অনেকেই 2008 সালের পরেই প্রথমবার ভোট দিয়েছেন। তাদের স্বপ্ন, নতুন সরকার গঠনের পর দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আসবে, জোরদার হবে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণনার ভিত্তিতে বিবিসি, আল জাজিরা, CNN এর মতো গণমাধ্যমগুলো নির্বাচনে বিএনপির জয়কে ভূমিধস বিজয় হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেন। তারা বলেন, তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের শিরোনাম জুড়ে ছিল বাংলাদেশের নির্বাচনের খবর। ভারতের পর্যবেক্ষক দল না আসলেও দেশটির সাংবাদিকরা ভোট কেন্দ্রে ঘুরে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিএনপির বিজয়কে বিশাল জয় আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হওয়ার আগেই জাতিসংঘ একে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছে বলে জানায় ভারতীয় এই গণমাধ্যম। তারেক রহমানকে জয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম ডনো। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।